सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব তুলা লগ্ন তুলা রাশির জন্য 9 অক্টোবর 2024 দেবগুরু বৃহস্পতির বক্র গতিতে যাওয়ার কি প্রভাব হতে চলেছে। তো প্রথম যে জেনারেল ভিডিওটা আপনাদের জন্য উপস্থাপনা করেছিলাম, প্রথম কি সম্ভবত দ্বিতীয়টা, সেখানে দুটো বিষয় মূল ভাব নিয়ে আমি আলোচনা করেছি যে আমরা আমাদের যে কাম্য ফল সেটা কেন পাই না, কারণ যেটা প্রয়োজনীয় পদক্ষেপ, যা কিছু আমাদের করণীয় সেটা আমরা করি না। বিশেষ করে গ্রহ যখন বক্রগতিতে যায় তখন গ্রহ পৃথিবীর কাছে আসে, অত্যন্ত শক্তিশালী হয়, তার প্রভাব আমাদের উপর অনেক বেশি বৃদ্ধি পায় এবং তখন আমাদের অন্তর্মুখী হতে হয়। তখন আমাদের ভাবনা চিন্তা বিশ্লেষণ ব্যাখ্যা পর্যবেক্ষণ করার সময়, আত্মবিশ্লেষণ করার সময়, এক্সামিনেশনের টাইম, অ্যানালিসিসের টাইম, তখন সার্ভিস করার কথা। গাড়িতে আপনি দেখছেন গাড়ি চালাতে চালাতে চাকার হাওয়াটা কমে এসছে, আপনি যদি তখন চাকার হাওয়া রিফিল না করান আপনাকে অবশ্যই মাঝ রাস্তায় পাংচার ফ্ল্যাট টায়ারের ভোগান্তিটা ভুগতে হবে। আমাদেরও তাই চলতে থাকে। আমরা সার্ভিসিংটা বিশ্বাস করি না, আমরা শুধু মনে করি ইউজ করব, বেনিফিট নেব। তো যখন গ্রহ এরকম বক্রগতিতে যায় তখন সেই গ্রহর কারকতা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হয়, সেটা নিয়ে আপনাদের সঙ্গে আগেই আলোচনা করেছি। তো মূল ভাবটা কী ছিল না, এভরিবডি ওয়ান্টস টু গো টু হেভেন বাট নোবডি ওয়ান্টস টু ডাই। তো ভালো রেজাল্টটা সকলের চাই, কিন্তু তার জন্য করণীয় যেটা করলে ভালো হবে সেটাকে আমরা কেউ করতে চাই না। এবং দ্বিতীয়, ওয়ারেন বাফেটের বিখ্যাত উক্তি যে ইডিয়ট উইথ এ প্ল্যান ক্যান বিট আ জিনিয়াস উইদাউট এ প্ল্যান। তো শুক্র আর বৃহস্পতি দুজনেই গুরুস্থানীয়, দৈত্যগুরু দেবগুরু, দুজনের একটা খুব ইন্ট্রিনসিক সম্পর্ক আছে। বৃহস্পতি আমাদের জ্ঞানদাতা, প্রজ্ঞাদাতা। তো এই জ্ঞান প্রজ্ঞাটা কোথায় হয়? তো খেতে গাছে কোনো কৃষি পদার্থ নয়, তো অ্যাগ্রিকালচারালি আমরা এটাকে চাষ করে প্রজ্ঞা জ্ঞান প্রাপ্ত হই না। আমাদের জীবনের যা কিছু অভিজ্ঞতা, যা কিছু ঘটনা, যে অনুভব, সেখান থেকে আমাদের যে লার্নিংটা আমাদের শনি দিয়ে থাকে, যে শনিকে আমরা ভয় পাই, যে শনি থেকে আমরা 10 হাত দূরে থাকতে চাই, যে কারণে আমাদের লার্নিং বৃহস্পতিটাও হয় না। তো জীবনের অভিজ্ঞতা থেকে, অনুভবের ধারা থেকে যে শিক্ষাটা, সেই শিক্ষাটাই হচ্ছে উইজডম। এবং সেই উইজডমের কি প্রয়োজন? সেই উইজডমটার উপর বেস করে, সেই জ্ঞান প্রজ্ঞাকে আধার করে এবার সামনের দিনের জন্য পরিকল্পনা করা, কৌশল করা, স্ট্র্যাটেজি করা, যেটা শুক্রের কাজ। তো এখানে একটা ইগো ইস্যু হয়ে যায়। বৃহস্পতি বলে আমার ইম্পর্টেন্স বেশি, শুক্র বলে আমার ইম্পর্টেন্স বেশি, ফলত কারুর ইম্পর্টেন্সই আমরা কাজে লাগাতে পারি না। তো এই পাস্ট এর যে লার্নিংটা থেকে যে উইজডমটা, সেই উইজডমটাকে ব্যবহার করে, লেভারেজ করে ভবিষ্যতের সুখ সমৃদ্ধি যে প্ল্যানিং, সেটা হচ্ছে শুক্র। এই কানেকশনটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই প্ল্যানিংটা এটা যে করতে পারবে, সে ইডিয়েট হলেও, তার কোনো সহজাত প্রতিভা না থাকলেও সে কিন্তু প্রতিভাবান মানুষকে হারিয়ে দিতে পারবে, প্রতিভাবান মানুষের থেকে জীবনে এগিয়ে যেতে পারবে। তো এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, প্ল্যানিংটা এবং সেই প্রজ্ঞা জ্ঞানের ব্যবহারটা। এবার এই বৃহস্পতি শুক্রের ঘরে অবস্থান করে আছে, বক্রগতিতে যাবে, মঙ্গলের নক্ষত্র মৃগশিরাকে অবলম্বন করে চন্দ্রের নক্ষত্র রোহিণীতে। এই দুটো নক্ষত্র অত্যন্ত প্রিক্যারিয়াস, এরাটিক, টার্বুলেন্ট, অধৈর্য করে মানুষকে প্ররোচিত করে, প্রলোভিত করে, উৎপীড়ন করে, একটা অনিশ্চয়তা আনে, একটা বিক্ষিপ্ত করে। এবং এই মঙ্গল এই সময়ে নিচস্থ হবে
বক্রি হবে এবং জৈমিনী মতে বৃহস্পতির সঙ্গে অ্যাসপেক্টে কানেক্টেড হবে। এই ফেজটা অনেক জটিল, কমপ্লিকেটেড, অনেক স্তরে স্তরে কানেক্টেড। বিচ্ছিন্ন শুধু বৃহস্পতি বক্রগতিতে নয়, বৃহস্পতি বক্রগতিতে যাবেন, তার ডিপোজিটর লর্ড শুক্রর সঙ্গে তিনবার কানেক্টেড হবেন। তো এই যে তিনবার কানেক্টেড হওয়া, এই তিনবার কানেক্টেড হলে বিশেষ করে নানান রকমের কিন্তু ফলাফল আমরা আশা করতে পারি। তার সঙ্গে যে নক্ষত্রকে অবলম্বন করে বৃহস্পতি বক্রগতিতে যাবে, সেই মৃগশিরা নক্ষত্রের গ্রহ মঙ্গলও নিচস্থ হবে, বক্রগতিতে যাবে। তো অনেকগুলো ইস্যুজ আছে। 13 অক্টোবর প্রথম বৃহস্পতি শুক্র মুখোমুখি হবে। বক্রী বৃহস্পতি লগ্নপতি শুক্রকে দৃষ্টি প্রদান করবে। এমনিতেই আপনাদের জন্য অষ্টমের বৃহস্পতি, তাতে বক্রী গোচরটা খুব একটা নর্মালি শুভ নয়। এখানে অষ্টমের বৃহস্পতি দ্বাদশকে দৃষ্টি প্রদান করছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, মেডিটেশন, অকাল্ট, হিলিং, এইসব ক্ষেত্রে কিন্তু ভালো। কিন্তু এই অষ্টম ভাব থেকে যে দ্বিতীয় চতুর্থতে দৃষ্টি থাকবে, তো কিছুটা আপনাদের ফিনান্সিয়াল, কিছুটা আপনাদের পারিবারিক ক্ষেত্রে একটু সমস্যা আনারই কিন্তু সম্ভাবনা। চ্যালেঞ্জেস উইথ অপরচুনিটিস। এবার এখানে ফিনান্সিয়াল ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে আপনাদের খুব সাবধান থাকতে হবে, কারণ 6th লর্ড 8th এক্সল্টেড হবে, রেট্রোগ্রেড হবে, দ্বিতীয়কে দৃষ্টি প্রদান করবে। সুতরাং একটা লোন নেওয়ার, ষষ্ঠপতি অষ্টমে বক্রী হয়ে দ্বিতীয় এবং দ্বাদশ দুটো স্থানকেই দৃষ্টি প্রদান করবে। সুতরাং প্রচুর এক্সপেন্স, হয়তো বাড়িতে একটা বিয়ে, পরিবারে একটা বিয়ে, তো প্রচুর ব্যয় এবং তার জন্য ঋণ, এই করে আপনারা একটা সমস্যায় পড়ে যেতে পারেন। তো হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ফিনান্সিয়াল উইজডমটা খুব জরুরি। হেলথ নিয়েও আপনাদের সাবধান থাকতে হবে। যাদের ডায়াবেটিস, ইউরিক অ্যাসিড, কিডনি, পুরুষ মানুষদের প্রস্ট্রেট, এই জায়গাগুলো আপনাদের সাবধান থাকতে হবে। মহিলাদের গাইনোকোলজিক্যাল ট্রাবল, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এই জায়গাগুলো সাবধান থাকতে হবে। প্রপার্টি আর ভেহিকল, ঘর বাড়ি, বাহন, গাড়ি, এই সমস্ত বিষয়ে কিছু কমপ্লিকেশন তৈরি হতে পারে। বারবার হয়তো এই সময় দেখবেন ষষ্ঠপতি অষ্টমে বক্রী হয়ে চতুর্থভাবে দৃষ্টি প্রদান করছে, বারবার গাড়ি খারাপ হচ্ছে, গাড়ির মাইলেজ কমে গেল, বাড়িতে কিছু ডিস্টারবেন্স হলো, বাড়ি রিপেয়ার করতে হচ্ছে, তার জন্য খরচ। তো এইগুলো একটা আপনাদের একটু ব্যতিব্যস্ত করে রাখবে। তাছাড়া বিদেশের সঙ্গে যোগাযোগটা বিশেষভাবে হওয়ার কিন্তু আপনাদের একটা সম্ভাবনা। আপনাদের যারা স্পিরিচুয়াল অ্যাডভাইসারি, কাউন্সেলিং, হিলিং টাইপের প্রফেশনে আছেন, তারা কিছু পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। জৈমিনী মতে যে অ্যাসপেক্টটা আছে, তাতে কিন্তু বৃহস্পতির অ্যাসপেক্টটা আপনাদের দশমে থাকছে এবং আপনাদের লগ্নে থাকছে। তো লগ্নে থাকার কারণে একটু শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের সাবধান থাকতে হবে। প্লাস দশমে থাকার কারণে মঙ্গলের সঙ্গে একটা এক্সচেঞ্জ থাকবে, মঙ্গলকে কিছুটা কন্ট্রোল করবে। এই বৃহস্পতির সঙ্গে ডিপোজিটর লর্ডের তিনবার কানেকশন হবে। একটা 13 অক্টোবর থেকে প্রথমেই বললাম, তারপর 7 নভেম্বর শুক্র ধনুতে প্রবেশ করবে। তাহলে অষ্টমপতি তৃতীয়, তৃতীয়পতি অষ্টমে,
কিছু নেটওয়ার্কিং, যোগাযোগ, কানেকশন, ছোট ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে এবং নেটওয়ার্কিং কানেকশনের মাধ্যমে কিছু অদ্ভুতভাবে, কিছু আকস্মিকভাবে একটা গুরুপ্রাপ্তির হওয়ার সম্ভাবনা। কিছু গুরুস্থানীয় এল্ডারলি মানুষের পরামর্শের মাধ্যমে, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনারা কিছু লাভবান হতে পারেন। তারপর 28শে জানুয়ারি থেকে 31শে মে শুক্র তুঙ্গস্থ থাকবে, বক্রগতিতে যাবে মীন রাশিতে। ষষ্ঠ এবং অষ্টম পতির ক্ষেত্র বিনিময়, এটা অন দ্য পজিটিভ সাইড আপনাদের কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি দিতে পারে, প্রচুর কর্মক্ষেত্রে নাম যশ বৃদ্ধি করতে পারে, আয় উন্নতি করতে পারে। আবার এই ষষ্ঠ অষ্টমপতির ক্ষেত্র বিনিময় কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সমস্যা এবং অস্ত্রোপচারের যোগ তৈরি করতে পারে। তো এটা, এই জায়গাটা আপনাদের একটু সাবধান থাকতে হবে। ক্রিটিক্যাল একটা নক্ষত্র পরিবর্তন। 9 অক্টোবর যেহেতু দেবীপক্ষের সময়, বিশেষ দেবী ঊর্জাকে অবলম্বন করে মন্ত্র আমি প্রথম ভিডিওতে দিয়েছিলাম, সেটা আরেকবার আপনাদের জন্য রিপিট করছি। উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডোগ্রচণ্ড নায়িকা, চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপাতি চণ্ডিকা। উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডোগ্রচণ্ড নায়িকা, চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপাতি চণ্ডিকা। যারা দেবীপক্ষ পালন করছেন তারা তো একটা রক্ষা কবচ তৈরি করছেনই, যারা পালন করতে পারছেন না, নানান রকম অসুবিধে, প্রতিকূলতা, তারা অতি অবশ্যই এই মন্ত্রটা 11, 21, 54 বা 108 বার, যে যেরকম পারবেন অবশ্যই প্রতিদিন জপ করার, অবলম্বন করে চলার একটা চেষ্টা করবেন। আপনাদের জন্য এই যে বক্রগতি এবং তার যে নানান রকম আরও ফাইনার ডিটেলস, ফাইনার অ্যাসপেক্টস, যে কমপ্লিকেশনসগুলো আছে, জটিলতাগুলো আছে, সেটা কিন্তু আপনাদের জন্য শারীরিক এবং কর্মক্ষেত্রের দিকে বেশ কিছু কঠিন সময় তৈরি করতে পারে। সেই জন্য একটা খুব স্ট্রং প্রোঅ্যাক্টিভ মেজার নিতে হবে। আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ আপনাদের যে একটু লেড ব্যাক অ্যাটিটিউড, একটু ইন্ডালজেন্সের অ্যাটিটিউড, সেটাকেও কিন্তু আপনাদের একটু নিয়ন্ত্রণ করে, সংযত করে চলতে হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।